হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আপনি যে পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছিলেন, হয়তো এর চাইতে আর বেশি কোনো কষ্টের সম্মুখীন আপনি হন নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না আয়েশা, না না, আমি উহুদের ময়দানের চেয়েও বেশি কষ্টের সম্মুখীন হয়েছি তায়েফের ময়দানে। আল্লাহর হাবিব এই হাদিসটি বর্ণনা করেন, তায়েফের ময়দানে আমি বুক ভরাক্রান্ত হৃদয়, অনেক আশা নিয়ে আমি গিয়েছিলাম যে তায়েফবাসী হয়তো আমার ইসলামের দাওয়াতটা কবুল করবে। মক্কায় যেহেতু নির্যাতিত হচ্ছি, চতুর্দিক থেকে নির্যাতন করা হচ্ছে, আল্লাহর হাবিবকে মক্কায় এ পরিমাণ নির্যাতন করা হয়েছে। কোন একদিন আবু জেহেল এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন, যাও ওইদিকে দূরে একটা বাজার আছে, সেই বাজার থেকে উটের কিছু নারী ভুঁড়ি কিনে নিয়ে আসো। উটের নারী ভুঁড়ি কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় যখন সিজদায় গেলেন, আবু জেহেল আদেশ করলেন, যাও এখন এই উটের নারীগুলো ও মুহাম্মাদের মাথার উপর তোমরা চাপায়া দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর যখন সিজদারত অবস্থায় উটের নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিল, এই পরিমাণ ওজন ছিল উটের নারী ভুঁড়িগুলোর, এই পরিমাণ দুর্গন্ধযুক্ত ছিল, এই পরিমাণ রক্ত মাখা ছিল। আল্লাহ রাসূল মাথা উঠাইতে পারতেছে না, কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলের দম বন্ধ হওয়া অবস্থায় এরকম হয়েছে। দূর থেকে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন যে তার পিতার উপরে, বিশ্বনবীর উপরে উটের নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। উনি এক দৌড় দিয়ে কাছে আসলেন, সরাইলেন উটের নারীগুলো তাড়াহুড়া করে সরাইলেন। সরানোর পরে দেখেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা লাল হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে তার হয়তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছে। আল্লাহর হাবিবকে ওখান থেকে উঠাইলেন। আল্লাহর হাবিব বলেন, এই সমস্ত কষ্ট আমার কাছে ছোট কষ্ট, কিন্তু তায়েফবাসী আমাকে যে কষ্ট দিয়েছে, এই কষ্টের তুলনায় এগুলো অনেক কষ্ট। তায়েফবাসী আল্লাহর হাবিবকে কষ্ট দিলেন। আল্লাহ রাসূল অনেক আশা নিয়ে তায়েফে গেলেন। তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদের কেড়ে নিয়ে দিলেন। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন যে তোমরা একত্ববাদী খোদার অনুসরণ করো। এই পাথরের মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মাটির মূর্তির কোনো ক্ষমতা নাই, এই কাঠের মূর্তির কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। তোমরা একত্ববাদী খোদার অনুসরণ করো। আজকে থেকে এই সমস্ত বানানো মূর্তিগুলোর পূজা করা তোমরা বাদ দাও। তায়েফবাসী তার কথা শুনলেন না, তাকে অকাঠ্য ভাষায় গালিগালাজ করলেন এবং তার উপর নির্যাতন শুরু করলেন। তায়েফের ছোট ছোট বাচ্চাদের কেড়ে নিয়ে দিলেন। ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছ কিনা? ওই ব্যক্তি হলো পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। চতুর্দিক থেকে আল্লাহর হাবিবকে যখন পাথর নিক্ষেপ করা হলো, আল্লাহর হাবিবের শরীরে পাথরগুলো লাগলো, কোনো জায়গায় বেঁধে পড়লো, সারা শরীর থেকে রক্ত ঝরা শুরু করলো। এমনকি আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছেন, তায়েফের ময়দানে অজ্ঞান হয়েও পড়ে গিয়েছেন। যখন এই কষ্টে জর্জরিত শরীর নিয়ে, এই কষ্টে জর্জরিত অন্তর নিয়ে, হৃদয় নিয়ে যখন তায়েফ থেকে ফিরতে লাগলেন, একটা স্থানে এসে দাঁড়াইলেন। হঠাৎ করে দেখতে পেলেন যে আসমান থেকে একটি মেঘ এসে তাকে ছায়া দিচ্ছে।
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন মেঘের মধ্য থেকে হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। কাকে দেখা যায়? মেঘের মধ্যে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাচ্ছে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কত কষ্ট হয়েছে আপনার, এই মক্কার ছোট ছোট বাচ্চারা বড় বড় লোকগুলো আপনার উপর পাথর নিক্ষেপ করেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি তায়েফবাসীকে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত তারা কবুল করেন নাই এবং তায়েফবাসী আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, পাথর মেরেছে, কষ্ট দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেছেন এবং শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছেন, পাহাড় বহনকারী ফেরেশতাদেরকে আদেশ করেছেন, যাও মুহাম্মদ কি বলে শোনো। বাতাস বহনকারী ফেরেশতাকে আদেশ করেছেন, যাও মুহাম্মদ কি বলে শোনো। সমস্ত ফেরেশতারা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে, আপনি যদি চান আপনি একটা হুকুম দেন, আমি এই দুই পাশের বিশাল বিশাল দুইটা পাহাড় একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর হাবিব বললেন, না না, আমি তো দুনিয়াতে কাউকে কষ্ট দিতে আসি নাই, কাউকে দুঃখ দিতে আসি নাই, কারো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে রহমত স্বরূপ, রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমি যদি আজকে তাদেরকে ধ্বংস করে দেই, তাদের যদি শাস্তি দেই, আমি কালকে কার মুখ থেকে সেই মধুর কালিমা পড়াবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, না না, আমি তাদের কষ্ট দিতে চাই না, আমি তাদের প্রতিশোধ চাই না, বরং আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তায়েফবাসীদের মধ্য থেকে এমন কিছু নেক সন্তান তৈরি করে দেখ, যেই নেক সন্তানগুলো দুনিয়াতে কালেমার পতাকা উড়াইবেন, আল্লাহর একত্ববাদের ইবাদত করবেন, একত্ববাদের ঘোষণা দেবেন। সুবহানাল্লাহ।